আসসালামু আলাইকুম। প্রতিদিনের ন্যায় আজকেও চলে আসলাম ঘাসের জমিতে। তো ঘাসের জমিতে আসার পরে দেখি কুয়াশা, এরপরেও ঘাস কাটা শুরু করে দিলাম। কারণ সকাল সকাল ঘাস নিয়ে গরুকে দিতে হয়। আর গরুকে যদি ঘাস সকালে না দিই তাহলে দুধ দেখা গেছে কমে যায়। কারণ ঠিকমতো গাভী গরুকে ঘাস খাওয়াতে হয়, যেহেতু এখন দুধ দিচ্ছে। তো আলহামদুলিল্লাহ ঘাসগুলা কাটতে অনেক আরামদায় এবং ঘাসগুলা কাটতে কোনো ধরনেরই কষ্ট হচ্ছে না। কারণ ঘাসগুলা একদমই কচি আর নরম। আর ঘাসগুলা খাওয়াতে অনেক দুধ বেড়ে যায় গাভী গরুর। যেহেতু ঘাসগুলা কিন্তু গরুর প্রিয় একটি ঘাস, কারণ খেসারি ঘাস। এই ঘাসগুলো যেমন গরুর জন্য প্রিয়, এই ঘাসগুলো দিয়ে কিন্তু মানুষ এক ধরনের মানুষের অনেক প্রিয়। কারণ কি, এই ঘাসের মাথা ছিঁড়ে আমাদের এদিকে শাক খায়, তো শাক আমরাও খাই। তো ঘাসগুলা 12,000 টাকা দিয়ে এক পাখি জায়গা কিনি। তো আলহামদুলিল্লাহ অনেক দিনই খাওয়ালাম, যেহেতু আর এক বাট আছে, তো এক বাট খাওয়াচ্ছি। এই বাট খাওয়ানোর পরেও আমার আর কোনো চিন্তা নাই, কারণ আমার আরও ঘাসের জমি প্রস্তুত আছে। আর এই ঘাস খাওয়ানোর পরে খাওয়াবো ভুট্টা ঘাস। তো ভুট্টা ঘাসগুলো মাশাআল্লাহ অনেক বড় হয়ে গেছে, এখন আমার চিন্তা নাই। আর প্রত্যেকটা খামারি চিন্তার বিষয় হচ্ছে ঘাস। যদি ঘাস না থাকে তাহলে খামারিরা অনেক চিন্তায় থাকে এবং কি অনেক কষ্টে থাকে, কারণ গরুকে ঠিকমতো খেতে দিতে পারে না। আর শুধু খের বা শুকনা খড় খাওয়ালেই কিন্তু গরু ভালো থাকে না। এর পাশাপাশি কিছু কাঁচা ঘাস দিতে হয়, যেহেতু আমার সবগুলা গরুই, আমি গাভী গরু পালি, তার সাথে বাছুর গরু আছে। তো আমার সাথে আমার বাবা প্রতিদিনই ঘাস কাটতে সাহায্য করে, বা আমরা মিলেমিশেই ফার্মের যত কাজ আছে করি। তো এখন আমার একটু কষ্ট হয়, কারণ প্রতিদিন 5-6 বোঝা ঘাস আমার মাথায় করে নিতে হয়। তবুও কিছু করার নাই, কারণ কি, কষ্ট না করলে আসলে মিষ্ট পাওয়া যায় না। আমি চিন্তা করছি যে একটা ভ্যান কিনবো, আর একটা ভ্যান কিনলে আমার ঘাস আনতে অনেক সুবিধা হবে। যেহেতু আমার 5-6 বোঝা বা ঘাস যদি আরও বেশি থাকতো তাহলে আরও ঘাস বেশি আনতাম। যেহেতু ঘাস একটু চাহিদা, ঘাসের একটু চাহিদা, ওই ক্ষেত্রে আমার ঘাস আমার এখন মোটামুটি 4-5 বোঝা আইনা খাওয়াতে হয়, বেশি চাইলেও খাওয়াইতে পারি না। কারণ কি, আমার গরু অনেক। তো এখন গরু অনুযায়ী ঘাস প্রতিদিন আমার প্রায় 8-9 বোঝা ঘাসের দরকার, কিন্তু আমি পুরা 8-9 বোঝা ঘাস এখন খাওয়াতে পারি না, কারণ ঘাসের কমতি, এখন ঘাসের সংকট। তাই মোটামুটি 4-5 বোঝা আনি, আর এই 4-5 বোঝা ঘাসই আমি মাথায় করে আনি। কারণ কি, মাথায় করে আনতে হয়, ব্যান নাই। তো ব্যান যখন হবে ইনশাল্লাহ তখন ব্যানে করে আনবো। তো আসলে যতই পরিশ্রম করি আর যতই কষ্ট করি, এর মাঝেও একটা আনন্দ, একটা সুখ আছে। যেমন যখন আমি ফার্মে আসি বা ঢুকি, যখন কাজ কাম করি ফার্মের, তখন কিন্তু একটা শান্তি লাগে। যেমন গরুগুলা দেখলে অনেকটাই শান্তি লাগে। যারা প্রান্তিক খামারি, দু একটা বা 2-3-4টা গরু পালেন, তাদের কিন্তু গরুর প্রতি যে একটা মহব্বত, ভালোবাসা, এটা কিন্তু যারা গরু পালন করে তারাই একমাত্র ভালো জানে বা ভালো কইতে পারবে। তো সেই রকমই আমিও যখন ফার্মে ঢুকি, এত কাজ কাম করার পরে, পরিশ্রম করার পরে যখন ফার্মে আসি, তখন কিন্তু আমার অনেকটা আনন্দ হয় এবং কি কাজ করতে অনেক ভালো লাগে। আর বিশেষ করে আমি কিন্তু বেশি হচ্ছে গাভী পালন করে থাকি, কারণ ষাঁড় গরু খুব কম। আর ষাঁড় গরু পালন করলেও কুরবানির আগে দেখা গেছে যে 2-1টি আপনার পালন করি কুরবানির জন্য। কুরবানির হাটে যাওয়ার যে একটা, রাখি গরু নিয়ে যাওয়ার যে একটা মজা, সেটা কিন্তু বলে বোঝানো যায় না আসলে কতটা মজা। তো ওই সিস্টেমে আমি কুরবানির সময় হয়তো 2-1টা বা পালের যে আমার যে পালের গাভী থেকে যে ষাঁড় বাছুরগুলো হয়, ওগুলারে 2 বছর পালি বা 1 বছর পালি, এরপরে কুরবানিতে নিয়ে যাই কুরবানি হাটে। তো আলহামদুলিল্লাহ আমি কিন্তু গাভী পালতে পছন্দ করি, আর গাভী পালতে আমার ভালো লাগে। কারণ আমার যে সংসারের যে প্রায় খরচটা, মোটামুটি আমার গাভীর দুধ বিক্রি করে আমার সংসারের খরচটা চলে এবং হয়ে যায় আলহামদুলিল্লাহ। দুধের উপর নির্ভর আমার সংসার, এটা এক কথায় কইলেই হয়। আর দ্বিতীয়ত, আমি যে গাভীগুলা থেকে বাছুর পাই, এতে আপনার মেয়ে বা ষাঁড় বাছুর, এগুলা কিন্তু মেয়ে বাছুরটা আমি রেখে দিই ফার্মের জন্য, যদি ভালো জাতের হয়। আর ষাঁড় বাছুরগুলা প্রতি কোরবানিতে বা 2 বছর পালা করে, দেখুন এই যে ষাঁড়টা দেখছেন, তো ওই বাছুরটাকে আমি ফার্মের জন্য রেখে দেবো, কারণ উনি যদি ভালো জাতের বা ভালো দুধ দেয় তখন ওরা রেখে দেবো। আর এই ষাঁড় বাছুরটা দেখছেন, একে যদি 2 বছর পালা সম্ভব হয় আমার জন্য, আমি 2 বছর পালন করবো। আর যদি দেখি না 1 বছরে অনেক বড় হয়ে গেছে বা বিক্রি করে দেওয়া উচিত, তখন এটাকে বিক্রি করে দিই। তো এইভাবে ফার্মের কাজ করে থাকি। যারা গাভী পালে তারা কিন্তু অনেকটাই, সবথেকে মজা লাগে তাদের, ভালো লাগে তাদের। কারণ গাভীর দুধ প্রত্যেক দিন আপনার দুধ দহন করতেছেন, দুধ বিক্রি করতেছেন, মানে একটা অন্যরকম ফিল, অন্যরকম শান্তি। যখন আপনি একটি কলস প্রায় আদামুন 30 কেজি দুধ যখন বাজারে নিয়ে যাবেন, তখন কিন্তু আপনার একটা অন্যরকম ফিল, অন্যরকম আনন্দ। তো যারা আপনি চাইলে গাভীও পালতে পারেন বা বাছুরও পালতে পারেন, যার যার ব্যক্তিগত ইচ্ছা। তবে গরু পালা কিন্তু একটা অন্যরকম মজা, অন্যরকম ভালোবাসা গরুর প্রতি কাজ করে। তো আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার, লাইক দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ।